আচ্ছা, আপনি কি জানেন নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে গাদ্দার করা ব্যক্তিদের ক্ষুধার্ত ভয়ঙ্কর শিকারী কুকুরের সামনে ফেলে দেওয়া হয়? আর আপনি কি এটা জানেন নর্থ কোরিয়ার ভেতরে যদি কেউ ৮ জুলাই হাসে আর এমনটা যদি দেখতে পাওয়া যায় তাহলে তাকে ভয়ঙ্কর মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি এই দেশে যদি কেউ হলিউড মুভির পাশাপাশি বিশ্বের অন্য দেশের মুভিগুলো দেখে এবং সেটা যদি কোনোভাবে পুলিশ দেখে ফেলে তাহলে তাকে গ্রেপ্তার করা হয় এবং ৬ জন শুটার মিলে তাকে গুলি করে ঝাঁঝরা করে মেরে ফেলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের নর্থ কোরিয়ার ভিতরে ঘটে যাওয়া কয়েকটি ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে জানাবো, যেগুলো দেখার পর আপনার আত্মা কেঁপে উঠবে আর আপনি ভাববেন আমাদের ভাগ্য ভালো যে নর্থ কোরিয়াতে আমরা জন্মগ্রহণ করিনি। ডেথ বাই স্কোয়াড, এই খবরটি হচ্ছে 2022 সালের। এখানে যেটা ঘটেছিল ওটা হলো নর্থ কোরিয়াতে বাস করা 2 জন ছেলে তাদের শহরের ভেতরে সাউথ কোরিয়ার কিছু মুভি কপি করছিল এবং সেগুলো বিক্রি করছিল। শুধুমাত্র সাউথ কোরিয়ার মুভি তা নয়, বিশ্বের যে কোনো দেশের মুভি নর্থ কোরিয়াতে চালানো সম্পূর্ণ নিষেধ। আর এমনটা করতে যদি কাউকে ধরে ফেলা হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। যাই হোক, এমনটা কিছু ঘটতে দেখা গিয়েছে এই 2 ছেলেটির মধ্যে। ছেলে দুটি সাউথ কোরিয়ার মুভি বিক্রি করত, তখন হঠাৎ করে নর্থ কোরিয়ার কিছু পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। নর্থ কোরিয়ার ভিতরে এটাকে একটা বড় ক্রাইম হিসাবে দেখা হয়। অন্যান্য দেশের মুভি বিক্রি করা বা দেখা উভয় সমান অপরাধ এবং এই অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই দুটো ছেলের বয়স ছিল শুধুমাত্র 16 বছর এবং 17 বছর। তারপরে এই দুটো ছেলেকে একটা গাছের সাথে বেঁধে দেওয়া হয় এবং 6 জন শুটার মিলে গুলি করে ছেলে দুটোকে হত্যা করে ফেলে। এখানেই শেষ নয়, তারপরে সেই দুটো ছেলের মৃতদেহ ক্ষুধার্ত তৃষ্ণার্ত ভয়ঙ্কর শিকারী কুকুরের সামনে ফেলে দেওয়া হয়। আর সেই কুকুর দুটো ছেলের মরদেহ কামড়ে কামড়ে খেতে শুরু করে। এত ছোট অপরাধের জন্য এত বড় শাস্তি হয়তো দুনিয়ার আর কোনো দেশে আপনি দেখতে পাবেন না। ডগ পানিশমেন্ট। এপ্রিল 2019 সালে নর্থ কোরিয়ার লিডার কিম জং উন আর তার অফিসিয়াল সদস্যরা আমেরিকায় গিয়েছিলেন আর সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন। তারপর কিম জং উন যখন দেশে ফিরে আসেন তখন তার সাথে যাওয়া 4 জন অফিসিয়াল কর্মচারীর উপর সন্দেহ হয় যে তারা নর্থ কোরিয়া সম্পর্কে কোনো সেন্সিটিভ তথ্য এরা হয়তো আমেরিকার কাছে পৌঁছে দিয়েছে। তখন সাথে সাথে কিম জং উন ওই 4 জন অফিসিয়াল কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের জন্য আদেশ দেয় এবং তাদের মৃত্যুটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সেটা দেখে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কিম জং উনের নির্দেশ অনুযায়ী প্রথমে সেই 4 জন গভর্নমেন্ট কর্মকর্তাকে গুলি করে বুক ঝাঁঝরা করে ফেলা হয়। তারপর হিংস্র ক্ষুধার্ত কুকুরের সামনে তাদের মরদেহ ফেলে দেওয়া হয় যাতে করে পশুগুলো কামড়ে কামড়ে বিশ্বাসঘাতকের মাংস খেতে পারে। এই ডগ পানিশমেন্ট শুধুমাত্র পাবলিকদের জন্য তা কিন্তু নয়, বরং 2013 সালে কিম জং উনের আঙ্কেল জেন সং উন তাকে এই প্রক্রিয়ার গুলি করে মারা হয়েছিল। তারপরে ক্ষুধার্ত হিংস্র কুকুরের সামনে তার মরদেহ ফেলে দেওয়া হয়েছিল। কিম জং উনের আঙ্কেলের ওপর বিশ্বাসঘাতকের কিছু অভিযোগ ছিল আর তার আঙ্কেল কিম জং উনের প্রতি তেমন অনুগত্য স্বীকার করত না, যার কারণে আঙ্কেলের দেহটা হিংস্র কুকুরের সামনে ফেলে দিয়ে মেরে দেওয়া হয়েছিল। ডেথ বাই অ্যান্টি এয়ারক্রাফট গান। কিম জং উন 2015 সালে নর্থ কোরিয়ার ভেতরে কোথাও এক জায়গায় সাংবাদিকের সামনে স্পিচ দিচ্ছিল। স্পিচ দেওয়ার সময় নর্থ কোরিয়ার সাংবাদিকের হালকা একটু ঘুম চলে এসেছিল এবং তার দুটো চোখ আটকে গিয়েছিল, যেটা কিম জং উন দেখে নেয় আর ওটা তার একদমই ভালো লাগেনি। তার এই সামান্য ভুলের কারণে কিম জং উন এতটাই রাগান্বিত হয় যে অ্যান্টি এয়ারক্রাফটের মাধ্যমে গুলি করে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়। আপনাদের জানার জন্য বলে দিই, অ্যান্টি এয়ারক্রাফট এমন এক ধরনের বন্দুক যেটার মাধ্যমে আকাশে উড়তে থাকা এরোপ্লেনকেও নিমেষের ভেতরে গুলি করে ধ্বংস করা সম্ভব। তো যাই হোক, এই অ্যান্টি এয়ারক্রাফট দিয়ে এই জার্নালিস্টকে মেরে ফেলার ফলে এমন এক ধরনের আতঙ্ক নর্থ কোরিয়ার লোকেদের মধ্যে তুলে ধরা হয় যাতে এইরকম ভুল আর কেউ ভবিষ্যতে করার সাহস না পায়। এই অ্যান্টি এয়ারক্রাফট দিয়ে ইতিপূর্বে নর্থ কোরিয়ার সরকারি দলের কিছু কর্মকর্তাকেও ইতিপূর্বে গুলি করে মেরে ফেলার মতন ঘটনা দেখতে পাওয়া যায়। আর এটা কল্পনা করলেই তো গায়ের লোম দাঁড়িয়ে যায় যে প্লেন ধ্বংসকারী একটা বন্দুক দিয়ে কিভাবে মানুষকে মারার নির্দেশ দিতে পারে। এই গুলি যদি মানুষের দেহে লাগে, মানুষের দেহের প্রতিটা অংশ টুকরো টুকরো হয়ে যাবে, যা গুলি করে লাগার সাথে সাথে শরীরের কোনো অংশ কোথায় গিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে যাবে সেটা কোনো খোঁজই পাওয়া যাবে না। পাবলিক এক্সিকিউশন। বন্ধুরা, আপনারা হয়তো পাবলিক পানিশমেন্ট অবশ্যই জানেন। পুরনো যুগে অপরাধীদের জনসম্মুখে শাস্তি দেওয়ার জন্য বাজারের মধ্যে সকলের সামনে যে সকল পানিশমেন্ট দেওয়া হতো সেটাকে মূলত পাবলিক পানিশমেন্ট হিসাবে জানা যায়, যাতে করে এই অপরাধীর অপরাধ সকলেই জানতে পারেন
আর এই অপরাধ পুনরায় যেন নতুন করে কেউ করার সাহস না পায়। কিন্তু আপনি এই বিষয়টা জানলে অবাক হবেন, এই পানিশমেন্ট দেওয়ার সিস্টেমটা নর্থ কোরিয়াতে এখনও চলে। এই শাস্তিগুলো দেওয়া হয় এই জন্য যে যদি নর্থ কোরিয়ার বসবাসরত কিম জং উনের ব্যাপারে খারাপ কথা বলে, যদি কেউ তাকে মান্য না করে, যদি কেউ দেশ থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে বা চেষ্টা করে, তাহলে তাদেরকে এইরকম জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই শাস্তি দেওয়ার সিস্টেমটা হচ্ছে, প্রথমে একটা খোলা ময়দানে ওই এলাকার সকলকে একত্রিত করা হয়, তারপর সেই অপরাধীকে সকলের সামনে আনা হয় আর সবার চোখের সামনে পাবলিকালি মৃত্যুদণ্ড দেওয়া হয়। এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির গোটা ফ্যামিলিতে যত লোক আছে সকলকেই সেখানে উপস্থিত করা হয়। ওর পাপের শাস্তি যেন তারা নিজের চোখে দেখতে পারে, আর ভুলেও যেন এই অপরাধ তার পরিবারের আর কেউ করার সাহস না পায়। শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে শাস্তি দেওয়ার সময় ওই ব্যক্তির পুরো ফ্যামিলি যদি কেউ সেখানে উপস্থিত না হয়, তাহলে তাকে ওই একই শাস্তিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বড়দের কথা বাদই দিলাম, কিন্তু শাস্তিপ্রাপ্ত ব্যক্তি ছোট ছোট বাচ্চা এবং মহিলারা যদি থাকেন, তাহলে তাদের মনের ভিতর দুঃখ কষ্ট কতটা সহ্য করতে হয় একটু কল্পনা করে দেখুন। পানিশমেন্ট ফর স্মাইলিং। হাসি দেওয়া আমাদের মানবদেহের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে আমাদের মন শান্ত থাকে, মানসিকভাবে আমরা ফ্রেশ থাকি। কিন্তু আপনি কি জানেন, নর্থ কোরিয়াতে এমন একটা দিন রয়েছে যে দিন নর্থ কোরিয়াতে বাস করা কোনো মানুষ বিন্দু পরিমাণ হাসতে পারবে না, আর যদি তাকে দেখে ফেলে সরাসরি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই দিনটি হচ্ছে 8 জুলাই। এই দিনটিতে নর্থ কোরিয়ার কেউ বিন্দু পরিমাণ হাসার সাহস পায় না। এর কারণ হচ্ছে 8 জুলাই 1994 সালে কিম জং উনের দাদা কিম ইন শানের মৃত্যু হয়েছিল। তখন কিম জং উনের দাদা কিম ইন শান শুধুমাত্র দাদাই ছিলেন না, বরং নর্থ কোরিয়ার ফাউন্ডার ছিলেন। ওই দিন নর্থ কোরিয়ার কোনো ব্যক্তি উচ্চ শব্দে করে কথা বলতে পারে না, চুইংগাম খেতে পারে না, হাসাহাসি করতে পারে না, কোনো ধরনের উৎসব আয়োজন করতে পারে না। যদি ভুলে নর্থ কোরিয়ার কোনো পাবলিককে হাসতে অবস্থায় ধরা হয়, তাহলে তাকে সরাসরি গ্রেপ্তার করা হয় আর পরবর্তীতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সত্যি এই শাস্তিটা একটু বেশি অদ্ভুত। পানিশমেন্ট ইন নর্থ কোরিয়ার জেল। 2015 সালে 29শে ডিসেম্বর আমেরিকায় বসবাসরত একজন স্টুডেন্ট, যার নাম অটো আম্বিয়া ছিলেন, সে নর্থ কোরিয়াতে ভিজিট করার জন্য এসেছিলেন। 3 দিন সে নর্থ কোরিয়ার একটি হোটেলে অবস্থান করেছিলেন। তারপর 2 জানুয়ারি 2015 সালে যখন সে তার দেশে ব্যাক করতে যাবে, তখন নর্থ কোরিয়ার একটি খবরের কাগজ সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই আমেরিকান ছেলেটি। কিন্তু তখন হোটেলের একটা সিসি ক্যামেরায় সেই ব্যক্তিকে ধরে ফেলা হয়। সে একটা পত্রিকা নর্থ কোরিয়া থেকে চুরি করে নিয়ে যাচ্ছিল, সেটা দেখা হয়েছিল। ফলে তার উপর গোয়েন্দা অভিযোগ লাগানো হয় এবং তাকে পুলিশ ধরে নিয়ে কোয়ালিশো জেলে নিয়ে গিয়ে রাখে। আপনাদের জানিয়ে রাখি, কোয়ালিশো জেল কোনো শুধুমাত্র সাধারণ কোনো জেল নয়, এটি নর্থ কোরিয়ার সবচেয়ে কঠিনতম জেলগুলোর মধ্যে একটি। ওই জেলখানার ভিতর 1,20,000 কয়েদি রয়েছে। ওই জেলের ভিতর কয়েদিদের অনেক ভয়ঙ্কর কিছু শাস্তি দেওয়া হয়। তাদেরকে এতটাই কঠিন টর্চার করা হয় যে শাস্তি পূরণ হওয়ার পূর্বে জেলে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। ওই ব্যক্তিকে সেই জেলখানায় 3 মাস একইভাবে রেখে শাস্তি প্রদান করা হয়। কিন্তু আমেরিকার অনেক বেশি চাপের কারণে সেই ব্যক্তিকে মার্চ 2016 সালে আমেরিকায় পুনরায় ফেরত পাঠানো হয়। এখন আপনি জানলে অবাক হবেন, ওই ব্যক্তি আমেরিকায় ফেরার 3 দিনের মাথায় মৃত্যুবরণ করেন। তাহলে বুঝতেই পারছেন ওই জেলখানার ভিতরে কতটা ভয়ঙ্কর শাস্তি তাকে দেওয়া হয়েছিল। তবে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এটা কখনোই স্বীকার করেননি যে তার দেশে এরকম ভয়ঙ্কর কোনো জেলখানা রয়েছে। কিন্তু বিভিন্ন স্যাটেলাইটের তথ্য থেকে জানা যায় যে নর্থ কোরিয়াতে আসলেই এরকম একটা জেল রয়েছে। এবার লাস্টে একটা পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিই, নর্থ কোরিয়াতে ভোট দেওয়া অনেক জরুরি। নর্থ কোরিয়াতে ভোট দেওয়া অতটাই জরুরি যতটা আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়া। যদি অসুস্থ কোনো ব্যক্তি হাসপাতালে পড়ে থাকেন, তবুও তাকে কিম জং উনের জন্য ভোট দিতে হবে। যদি নর্থ কোরিয়াতে কোনো জনগণ কিম জং উনকে ভোট না দেয়, তাহলে তাকে গাদ্দার এবং বিশ্বাসঘাতক বলে শাস্তি দেওয়া হয়। সরকার সবপ্রথম ওই ব্যক্তির সকল সম্পত্তি হাতিয়ে নেবে এবং পরবর্তীতে ওই ব্যক্তি সহ সকলকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। তবে বন্ধুরা, আপনি কি নর্থ কোরিয়াতে ঘুরতে যাবেন বলে চিন্তা করেছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আজকের ভিডিও আপনাকে অনেক ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।